সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এখন যে ভিডিওটি দেখবেন, সবার আগে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো গাইজ, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ইম্পর্টেন্ট ভিডিওটিতে। স্ক্রিনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাংলাদেশের বিখ্যাত অন্যতম রাস্তা। সেটি হলো ধরাইল সূর্যবাড়ি। রাস্তাটি শুরু হয়েছে দিয়ারপাড়া প্রাইমারি স্কুল হতে পূর্ব পাশ দিয়ে, সূর্যবাড়ি হয়ে ধরাইল হাই স্কুল হয়ে ধরাইল বাজার পর্যন্ত, এবং একটি মসজিদ রয়েছে সূর্যবাড়ি এলাকাতে। ও রাস্তার শেষ প্রান্তে রয়েছে একটি বাজার, এর ধরাইল বাজার। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার একই ভয়াবহ করুণ অবস্থা। এই রাস্তা বর্ষাকাল আসলে মানুষ চলাফেরা করতে পারে না, তাদের জীবনযাপন করতে দুর্ভিক্ষ ভুগতে হচ্ছে। এখন রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু রাস্তার একই অবস্থা দেখলে যেন মনে হয় সবই এর বিপরীত। আজকের দিনটি ছিল শুক্রবার, অর্থাৎ জুম্মার দিন। মুসল্লিরা আসবে মসজিদে শুক্রবারে নামাজ আদায় করতে, কিন্তু রাস্তার জন্য হিমশিম খাচ্ছে। আমার অবুঝ মনে একটি প্রশ্ন, মানুষ মনে হয় জুতা নিয়ে হাতে করে যায়, জুতো থাকবে পায়ের নিচে, জুতো কেন মাথার উপরে? আমাদের এই রাস্তাটির জন্য গ্রামবাসী সবাই অতি কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। ঘরে থেকে দিন কাটানো যাচ্ছে, কিন্তু ঘর থেকে বাইর হবে ওই পরিবেশটা নাই। হাট বাজারে যাওয়ার জন্য মানুষ এখানে সেখানে যাবে, হাটে বাজারে যাবে, কিন্তু মানুষের মনে ওই আনন্দটা আর নাই। আগে এখানে সেখানে যখন খুশি তখন চলে যেত, কিন্তু এখন রাস্তার কথা মনে হলে মনে হয় ঘর বিষয় সারাটা জীবন কাটিয়ে দিই। তাদের জন্য বর্তমান এই রাস্তার অবস্থা দেখে মনে হয় তারা জাহান্নামে বসবাস করতেছে। অবশেষে আমাদের অত্র গ্রামবাসীদের পক্ষ হতে একটি আবদার, আকুল অনুরোধ, বিনোরোধ, এই রাস্তাটি যেন পাকা করে দেওয়া হয়। এই রাস্তাটি দিয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। বর্তমানে এই সময়ে স্কুলের ছাত্রছাত্রীরাও আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। তারা বাসা থেকে আসে স্কুলে যাওয়ার কথা বলে, কিন্তু তাদের স্কুলে আর যেতে মনে হয় না, মন চায় না। তাদের রাস্তায় ইচ্ছা করে আছাড় খেয়ে পড়ে যেয়ে বাসায় যেয়ে বলে, আব্বু কিংবা আম্মু রাস্তায় পড়ে গেছে, তাই আর আজকে স্কুলে যেতে পারলাম না। এই রাস্তাটির বর্তমান যে অবস্থা, এই রাস্তার উপরে ধান লাগালেও আমার মনে হয় অতি সহজেই ধানগুলো আবার পরিপূর্ণ করে কাটার উপযুক্ত করে ঘরে তুলে নেওয়া যাবে। আবার দেখা যাচ্ছে অনেকেই আবার ধান লাগাচ্ছে, তাদের আবেগে যার যার বাড়ির সামনে একটু একটু করে ধান বুনতেছে, এতে করে তাদের খাওয়ারও হয়ে যাবে। সো গাইস, আর বেশি কথা না বলে একটা কথা বলতে চাই। আমাদের এই স্ক্রিনে যে ভাইরাল বিখ্যাত রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেটি হলো নাটোর জেলার নাটোর থানার 3 নং দিঘাপতি ইউনিয়নের 7 নং ওয়ার্ড ধরাইলের পাশে, মাঝখানে ধরাইল এবং দিয়ারপাড়ার মধ্যকারে হতে এই রাস্তাটি, যেটি সূর্যবাড়ি নামে পরিচিত। আমাদের গ্রামবাসীর পক্ষ হতে এর একটি আবদার, বারবার রিকোয়েস্ট করা হইতেছে যে আমাদের এই রাস্তাটি কবে পাকা হবে, কবে তারা হাসি মুখে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে। সো গাইজ, আর বেশি কথা না বেরিয়ে আপনাদের মাঝখান থেকে বিদায় নিলাম। আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকেন, এখন কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেন।